পরপর সুন্দর মতো তুই বুড়ার বুড়ে বাড়িতে চলে আসিস। আর কি কি নিয়ে আসলি হাতে করে? এই শাকসবজি, এই শাকসবজি নিয়ে কেউ কারো বাড়িতে আসে? হ্যাঁ বৌমা, তুমি এটা কি করলা? আমি আমার নিজের ক্ষেতের থেকে এই সবজিগুলি নিয়েছি, আমার পোলা খুব পছন্দ করে, তাই তো আমরা এই সবজিগুলি নিয়েছি। তুমি এই সবজিগুলি ফালাই দিতে পারলা? কি বললি তুই? হ্যাঁ কি বললি তুই? টাটকা শাকসবজি নিয়ে আসিস কেন? আমাদের এই শহরে কি বাজার নাই? আমাদের শহরে কি শাকসবজি আমরা পাই না? নাকি তোরাই টাটকা শাকসবজি খাস? আর কি বললি? হ্যাঁ ছেলের জন্য নিয়ে আসে, মানে আদিক্ষেতা, মানে এইটা বলে এখন তুই পার পাবি? ভাববি ছেলের কথা বললে আমার মনটা গলে যাবে। আর খুব ভালো করে জানি এই শহরে ধান দাম, বুঝতে পারলি? এই শাকসবজি নিয়ে আসি কেন? নিয়ে আসি যাতে করে বাড়িতে থাকতে পারিস, ভালো মন্দ খাইতে পারিস, এগুলো তো তাই না? কতবার তোদেরকে বলছি যে তোরা এই বাড়িতে আসবি না, তোদের এই দুইটাকে আমি সহ্য করতে পারি না। কেন শুনিস না? বৌমা, তুমি আমাকে কেন দেখতে পারো না? কো আমরা তো তোমার উপরে কোনো অত্যাচার করি না, কোনো কিছু করি না। আমার তো 10টা না 5টা না একটা মাত্র পোলা, আমার কোনো মায়ের নাই। আমি আল্লাহর কাছে কইছি মায়ের পোলা বিয়ে দিয়ে মাইয়ে নিয়ে আসো, তোমার তো আমরা আমার মায়ের মতোই জানি। তারপরে তুমি আমাকে কেন দেখতে পারো না? কো ওরে বাবা, বুড়ি কি আদিক্ষেতা একেবারে! আমার ছেলের জন্য আমি বউ এনেছি, সাথে একটা মেয়ে এনেছি। আমি কি বলছিলাম যে আমি তোর মেয়ে হব? হ্যাঁ তোকে আমি একবার বলছি আমি তো তোকে দেখতে নেই, তুই চোখে সহ্যই করতে পারি না। আর তোর ছেলেকে বিয়ে করছি কি যে তোর বুড়া বুড়িকে দেখাশোনা করার জন্য? হ্যাঁ আমি তোর ছেলেকে বিয়ে করছি শুধুমাত্র ভালো থাকার জন্য। এই পুরো বাড়িতে আমি একা থাকবো, একা সবকিছু ভোগ করবো। আর তোদের দুটাকে সহ্য করতে পারি না। আর কি বললি তুই? সবজি নিয়ে আসছিস, আমার ছেলে খাবে কেন? তোর ছেলে কি খায় না? তোর ছেলেকে বাড়িতে খাইতে পারে না নাকি? তোর ছেলের টাকা পয়সা নেই কোনটা? হ্যাঁ আমি না খুব ভালো করে এগুলো বুঝি। এগুলো সব হচ্ছে ধান্দা করা, আদিক্ষেতা দেখানো, যাতে করে এই বাড়িতে সারা জীবনের জন্য কবজি পেতে খাইতে পারিস, সেই সিস্টেম করতে চাইছিস তাই না? কারণ খুব ভালো করে জানিস এইভাবে করলে তো বৌমা আমাদের ঢুকতে দিবে না। তাই জন্ম হোক ছেলের কথা বলে ফুসলিয়া ফাসলে এই পুরো বাড়িতে থাকার একটু ব্যবস্থা করে নি। আচ্ছা তোদের এই দুইটারে আমি কতবার এই বাড়ি থেকে বের করছে, তবুও তোদের লজ্জাশরম বলতে কিচ্ছু নাই তাই না? মানে বয়স হয়ে গেছে, চুল পাইকে গেছে, এক পা কবরে চলে গেছে, তোর নির্লজ্জার মতো কদিন পর পরে যে এখানে চলে আসি, তোদের হিতাহিত জ্ঞান কবে হবে? দেখ আমি ভালো ভালো বলতেছি, আমার সামনে আর একটা মুহূর্ত থাকিস আমি ভিতরে একদম সহ্য করতে পারতেছি না। করে বের হ। হ্যাঁ, আমরা চলে যাবো, তবে আমার পোলাটা হোক, ওর মুখটা দেখা আমরা তারপর চলে যাবো। কতদিন আমার পোলাটা দিই না, পোলাটা আমরা লেগে মনটা আনচান করে, তাই তো তোমার বাড়িতে দেখার মতো নাই। তুমি বাইর করে দেওয়ার পরও আমরা নির্লজ্জের মতো তোমার বাড়িতে আই। বুঝতে পারছি, আমি এতক্ষণ মুখ দিয়ে বলতেছিলাম তো তোদের গন্ডারের চামড়ায় না কথাটা লাগে নাই। এখন তোদের গন্ডারের চামড়ায় কথাটা কিভাবে লাগাইতে হবে এটাও না এই মুনা খুব ভালো করে জানে। তোদেরকে বাড়ি থেকে কিভাবে বের করতে হয় এটা খুব ভালো করে জানি। দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। দাঁড়াও। আলিফ, তুমি এই সময় তুমি না অফিসে? আর আলিফ ভালো হয়েছে তুমি চলে আসছো। এই যে দেখো মা বাবা দুজন আসছে, কতক্ষণ যাবত বলছি যে আপনারা ভিতরে চলুন, ভিতরে গিয়ে রেস্ট করুন, আমি খাবার দাবার ব্যবস্থা করি, কিন্তু না সে এখানেই দাঁড়িয়ে আছে। আমি কত করে জোরাজুরি করতেছি যে এত কষ্ট করে আসছেন, সেই কোন গ্রাম থেকে আসছেন, কত কষ্ট হয়েছে গাড়ি ঘোড়ায় চড়ে, দেখো কি অবস্থা, মুখ দুটোও শুকায় গেছে একদম, কিন্তু ওর কথাই শুনে না। আলিফ, মানে তুমি আমার গায়ে হাত তুললা? হ্যাঁ মারছি, এখন তো শুধু একটা থাপ্পড় দিছি। আমার তো উচিত ছিল তোকে এখানে পুঁতে ফেলা। আমার ভাবতেও অবাক লাগতেছে, এইরকম একটা নির্লজ্জ নিচু মন মানসিকতার একটা মানুষকে আমি ভালোবেসে বিয়ে করছি। আমি এতদিন যাবৎ ভাবতাম যে আমার বোনটা অনেক ভালো একজন মানুষ, আমার বাবা মা আমার পরিবারকে অনেক ভালোবাসে, কিন্তু না, আমি তো ভুলছিলাম। এতদিন পর্যন্ত আমি তোকে নিয়ে যেটা ভাবছি সেটা সম্পূর্ণ ভুল ছিল। আজকে সেটার প্রমাণ আমি পাইছি। কি ভাবতেছিস? এইসব কথা আমি কিভাবে বলতেছি? আমি কিভাবে জানলাম এসব কথা? গেটের বাইরে এতক্ষণ পর্যন্ত আমি দাঁড়াচ্ছিলাম, চুপচাপ আমি তোদের সব কথা শুনছি। তুই আমার বাবা আমার মা তাদের সাথে কেমন আচরণ করছিস আমার কানে সবকিছু আসছে। এই এমনটা কেন বললি? হ্যাঁ, কি অন্যায় করছে আমার মা বাবা তোর কাছে? তোর কাছে স্বর্ণ অলংকার চাইছে, তোর কাছে সম্পত্তি চাইছে, টাকা চাইছে, জাস্ট তার নিজের ছেলেকে দেখতে আসছে। নিজের ছেলেকে দেখতে আসা যদি তাদের অন্যায় হয়ে থাকে,
তাহলে এর থেকে বড় আফসোসের কথা আর কিছু হইতে পারে না। এই একটা কারণে আমার মা বাবা আমার বাড়িতে আসার সাহস পায় না। তারা ভাবে আমি যদি আমার ছেলের বাড়িতে যাই তাহলে আমার ছেলের সংসারে অশান্তি হবে, যেটা তারা চায় না। এই জন্য আমার বাবা মা আমার বাড়িতে আসলে এত ভয় পায়। অনেক হয়েছে, এত সবকিছু নিজের কানে শোনার পরে, এত সবকিছু নিজের চোখে দেখার পরেও তোর মতো একটা মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আমি তোর সাথে সংসার করবো না। এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। তোর মতো মেয়ে আমার জীবনে কোনো প্রয়োজন নাই, বেরো। আলিফ, আলিফ আমার কথা শুনো। মানে তুমি হুট করে যদি আমাকে এভাবে তোমার বাড়ি থেকে বের করে দাও, তোমার জীবন থেকে বের করে দাও, আমি কোথায় যাবো বলো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। আর আমি 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 তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি আমি মা বাবার কাছে ক্ষমা চাইতেছি। প্লিজ আমাকে ক্ষমা করে দেন আলিফ, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার মা বাবার সাথে কোনোদিন উচ্চ স্বরে কথা পর্যন্ত বলবো না, কিন্তু তুমি প্লিজ তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। আমার বাবা মামা মা আপনারা একটু বুঝেন না, আপনারা যদি আপনার ছেলেকে একটু বুঝেন তাহলে আপনার ছেলে কথা শুনবে। আমাকে প্লিজ এই বাড়ি থেকে বের হতে দিন না। বাবারে, ওরে তুই মাফ করে দে। আমি তো তোরে দিয়ে আমার জন্য একটা মাইয়া আছি, আমার মাইয়ের তুই বাড়ির থেকে বাইর করে দিস না বাজার। ও যা করছে ভুল করছে, আমার মাফ করে দিস না গো। হ্যাঁ, তোর মা ঠিকই কইছে বাবারে। ও তো আমাদের ঘরের লক্ষ্মী, লক্ষ্মীরে ঘর থেকে বাইর করতে নাই। ও ছোট মানুষ, ভুল করছে, ও তোর ভুল বুঝতে পারছে। ও আর কখনো এরকম করবো না। তুই ওরে মাফ করে দে বাজা। দেখছিস? হ্যাঁ, এদেরকে বলে মা বাবা, এদেরকে বলে মা বাবা। এইটা হচ্ছে মনুষ্যত্ব, এটা হচ্ছে শিক্ষা। আমার আফসোস যে তোকে তোর বাবা মাই শিক্ষাটা দিতে পারে নাই। এটা তোর বাবা মার জন্য সব থেকে বড় আফসোস। একটা কথা সব সময় মাথায় রাখবি, যতদিন পর্যন্ত নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মা না ভাবতে পারবি ততদিন পর্যন্ত সংসারে কোনোদিন সুখ আসবে না। আর একটা কথা, আজকের পর থেকে আমার মা আমার বাবা এই বাড়িতেই থাকবে। দেখি তাদের সাথে কে খারাপ আচরণ করে। যদি কোনোদিন আমার চোখে এরকম কিছু পড়ছে, সেদিন আর তোর কোনো নিস্তার থাকবে না।